এখন আমরা দেখব যে এক্সেলের ফর্মুলা কিভাবে ইউজ করতে হয় এবং ফর্মুলাটা আসলে কি। তো দেখে আসি গুগলের ভাষায় ফর্মুলাটা কি, আসলে এক্সেলের ফর্মুলা কাকে বলে। গুগলকে আমি জিজ্ঞেস করেছিলাম যে হোয়াট ইজ এক্সেল ফর্মুলা। তো গুগল বলছে, ইন মাইক্রোসফট এক্সেল এ ফর্মুলা ইজ অ্যান এক্সপ্রেশন দ্যাট অপারেটস অ্যান্ড ভ্যালুজ ইন এ রেঞ্জ অফ সেলস। এই সেলসের যে রেঞ্জের মধ্যে যে হিসাবটা মানে করা যায়, মানে সেটাই হচ্ছে গিয়ে ফর্মুলা। মানে এই আচ্ছা, একটু শেষ করি। দিস ফর্মুলাস রিটার্ন এ রেজাল্ট ইভেন ওয়েন ইট ইজ অ্যান ইরর। এইটা হচ্ছে গিয়ে ফর্মুলাটা ইউজ করে কিন্তু মানে বিভিন্ন আমরা যোগ বিয়োগ গুণ ভাগ নানা রকম রেজাল্ট পেতে পারি, কিন্তু এটা ইরর হলেও শো করবে। এক্সেল ফর্মুলাস এনেবল ইউ টু পারফর্ম ক্যালকুলেশন সাচ এস অ্যাডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন অ্যান্ড ডিভিশন। মানে এই ফর্মুলা কিন্তু মানে আমি আগেই বলেছিলাম যে এক্সেল হলো গিয়ে একটি ওয়ার্ল্ডের সব থেকে বহুল ব্যবহৃত হিসাবের সফটওয়্যার। ঠিক আছে, তো এই হিসাবের সফটওয়্যার দিয়ে কিন্তু অনেক ধরনের কাজ করা যায়, কিন্তু মানে এইটা দিয়ে কিন্তু যে যোগ বিয়োগ গুণ ভাগ মানে থেকে শুরু করে অনেক কিছুই করা যায়। তো চলুন প্র্যাকটিক্যালি আমরা দেখে আসি যে কিভাবে একটা ফর্মুলা এক্সেলে অ্যাপ্লাই করতে হয়। প্লাস হচ্ছে গিয়ে আমরা একটা ফর্মুলা অ্যাপ্লিকেশন করে মানে যে সাম ফর্মুলা আছে সেটা শিখব। তো আমরা এক্সেল ওয়ার্কবুকটা ওপেন করি। ওপেন করে এই যে এখানে আমি একটা প্রোডাক্টের লিস্ট রেখেছি। প্রোডাক্টের ইউনিট প্রাইস আছে, মেকিং কস্ট আছে এবং এখানে টোটাল কস্টের একটা ঘর দেওয়া আছে। তো আমাদের এখানে টোটাল কস্টটা দেওয়া নেই, সেটা সাম ফাংশন ইউজ করে সেটা আমরা বের করব। তো সাম ফাংশন ইউজ করার ক্ষেত্রে বা যে কোনো ফর্মুলার ক্ষেত্রে মানে যে কোনো ফর্মুলা ব্যবহার করার ক্ষেত্রে প্রথমে আমাদের যেটা করতে হবে, আমরা বেসিকটা জেনে নেই যে কিভাবে আমরা একটা ফর্মুলা ইনসার্ট করব। ঠিক আছে, তো যে কোনো ফর্মুলা ইনসার্ট করার আগে অবশ্যই আমাদের ইকুয়াল টাইম করতে হবে। ঠিক আছে, ধরেন আমরা এখন সাম ফাংশন ব্যবহার না করে আমরা এই যে প্রোডাক্টে ইউনিট প্রাইস আছে সেটার অ্যাভারেজ বের করতে চাই। ঠিক আছে, তো অ্যাভারেজ বের করতে হলে কি করতে হবে, ইকুয়ালস টু সাইন দিতে হবে, অ্যাভারেজ লিখতে হবে। এই যে চলে এসছে অ্যাভারেজটা, আমরা এখান থেকে সিলেক্ট করেও দিতে পারি অ্যাভারেজ। আমরা যদি এইভাবে সিলেক্ট করে দেই, তারপরে ব্র্যাকেট ক্লোজ করে এন্টার প্রেস করলেই কিন্তু যেটার অ্যাভারেজ বের হয়ে যাবে। ঠিক আছে, তো এইভাবে তো অ্যাভারেজ বের করা যায়। এছাড়াও কিন্তু মানে আমি ধরেন দুইটা সংখ্যার অ্যাভারেজ বের করতে চাচ্ছি, সেক্ষেত্রে কি করতে হবে, আবারও ইকুয়ালস টু দিতে হবে, অ্যাভারেজ টাইপ করতে হবে, অ্যাভারেজটা সিলেক্ট করে দিতে হবে। ধরেন আমি 100 আর 200 এই সংখ্যাটার অ্যাভারেজ বের করতে চাই, তখন কি করতে হবে, 100,200 লিখে এন্টার প্রেস করলে কিন্তু দুই সংখ্যার অ্যাভারেজ বের হয়ে যাবে। ধরেন এখন আমি তিনটা সংখ্যার অ্যাভারেজ বের করতে চাই, তো তখন কি করব, ইকুয়ালস টু লিখে আবারও অ্যাভারেজ লিখব, তারপরে তিনটা সংখ্যা লিখব, ধরেন 100, 200, 300। ঠিক আছে, তো তিনটা সংখ্যা লিখে আমি এন্টার প্রেস করলে কিন্তু আমার এই যে 200 রেজাল্ট চলে এসছে, আমাদের তিনটা সংখ্যার অ্যাভারেজটা বের হয়ে গেল। এভাবে কিন্তু খুব সহজেই আমরা অ্যাভারেজ ফর্মুলা ইউজ করে যে কোনো সংখ্যার যে মানে অনেকগুলো সংখ্যার অ্যাভারেজ খুব স্বল্প সময়ের মধ্যে বের করে ফেলতে পারি। ঠিক আছে, তো এখন দেখি আমরা সাম কিভাবে করতে পারি। সাম ফাংশন ইউজ করে কিভাবে খুব সহজেই আমরা এই টোটাল যে অনেকগুলো প্রোডাক্ট আছে খুব সহজেই যোগফল বের করে ফেলতে পারি। ঠিক আছে, ধরেন যে আমি এই পুরা কলামটার যোগফল চাচ্ছি, তো একটা একটা করে যোগ করতে গেলে তো আমাদের অনেক টাইম লাগবে, তাই না? তো দেখি যে খুব সহজেই আমরা কিভাবে পুরা ফর্মুলার সাহায্যে এই যোগফলটা বের করে ফেলতে পারি। তো প্রথমেই কি করতে হবে, যে কোনো ফর্মুলা টাইপ করার ক্ষেত্রে প্রথম যে শর্তটা থাকে এটা হচ্ছে ইকুয়াল দিতে হবে, এরপরে দিতে হবে সাম দিয়ে ফার্স্ট ব্র্যাকেট দিলে আমার কাছে জানতে যাবে যে কোন রো থেকে কোন রো পর্যন্ত আমি সাম করতে চাচ্ছি, যে আমি সিলেক্ট করে দিলাম, সিলেক্ট করে আমার ব্র্যাকেটটা
ক্লোজ করতে হবে। তারপরে এই এন্টার প্রেস করলে কিন্তু দেখেন আমার পুরা কলামটার যোগফল কিন্তু আমরা পেয়ে গেলাম খুব সহজে সাম ফাংশনের মাধ্যমে, ঠিক আছে? তো সাম কিন্তু মানে অন্যভাবেও করা যায়, মানে ধরেন আমি দুইটা সংখ্যার সাম কিভাবে করব এটা আমরা দেখে নেই। তো আমরা টাইপ করব ইকুয়ালস টু সাম 100 প্লাস ধরেন এই দুইটা সংখ্যার করব প্লাস 200 ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে এন্টার দিলে কিন্তু আমার সামেশন রেজাল্টটা বের হয়ে যাবে। ধরেন আমরা তিনটা সংখ্যার বের করি ইকুয়ালস টু সাম ব্র্যাকেট 200 প্লাস 300 প্লাস 500 এন্টার প্রেস করি। আমাদের কিন্তু দেখেন খুব সুন্দরভাবে সামেশন হয়ে গেল। তো আমাদের মনে রাখতে হবে আমরা যদি সংখ্যার রেজাল্ট বের করতে চাই, সামেশন করতে চাই, তখন কিন্তু আমাদের প্লাস দিতে হবে, আর অ্যাভারেজ বের করতে হলে কমা দিতে হবে, ঠিক আছে? এছাড়াও কিন্তু অনেকগুলো ফর্মুলা আছে, সেগুলো আমরা আস্তে আস্তে শিখব। এখন দেখি আমরা মানে এখন এতক্ষণ তো লিখে করলাম, এখন অটোমেটিক্যালি কিভাবে আমরা সাম করতে পারি। আর পুরা কলামের তো শিখলাম, রো এর সামটা আমরা কিভাবে করতে পারি এবং পুরা কলামের সামটা আমরা কিভাবে অটোমেটিক্যালি করতে পারি, ঠিক আছে? তো সেটা একটু দেখি কিভাবে করব। ধরেন আমরা চাচ্ছি যে এই দুইটা রো এর সাম অটোমেটিক্যালি হোক, ঠিক আছে? তো এই দুইটা আমরা সিলেক্ট করব, সিলেক্ট করে এই ফর্মুলাতে ক্লিক করব এখানে, তারপরে অটো সাম ক্লিক করব। দেখেন আমার কিন্তু অটোমেটিক্যালি হিসাবটা হয়ে গেছে, আমার কিন্তু আর ফর্মুলা টাইপ করতে হয়নি। তো আমি চাচ্ছি যে অটোমেটিক্যালি যতগুলো হিসাব আছে সবগুলো বের হয়ে যাক। এটাও কিন্তু খুব সহজে সম্ভব। দেখেন এই মানে এটা করতে হলে আমাদের কি করতে হবে, এটার উপরে কার্সারটা রাখতে হবে, ক্লিক করতে হবে, বক্সটা সিলেক্ট করতে হবে, দেন এই যে এইখানে যে কালো একটা দেখেন যে বক্সের মতো আছে সেটার উপরে মাউসের কার্সারটা নিতে হবে, যে এরকম সাইনটা হলেই এই যেভাবে টান দিতে হবে, টান দিয়ে ছেড়ে দিলেই কিন্তু দেখেন সবগুলো রোর মানে রো কলামের কিন্তু সবগুলো রো এর হিসাব কিন্তু অটোমেটিক্যালি হয়ে গেছে। এভাবেই কিন্তু অটো সাম খুব সহজেই করা যায়।